নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমের টক মিষ্টি আচার করতে চলেছি। তো এই রেসিপিটা করতে অত্যন্ত সহজ। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করতে হয়। তো সবার প্রথমে বন্ধুরা, আমি বাড়ির গাছের আম পাড়তে চলেছি। এটা আমাদের ছাদের ওপর দিয়ে দেখতে পাচ্ছেন কত আম হয়ে রয়েছে। আমাদের এগুলো গাছ থেকে আমি টাটকা টাটকা আম পেড়ে নেব। এখানে আম ঝুলছে, ওখানে দেখুন, এইখান থেকে আমি আম পেড়ে নেব। তো ডালটা টেনে একটা আম নিয়ে নিচ্ছি। তো একটা পেড়ে নিয়েছি, আরেকটাও পেড়ে নিচ্ছি। শক্ত খুব। দুটো আম পেড়ে নিলাম। এবারে আমি চলে আসছি এদিক থেকেও আম পাড়ছি। দেখুন, তিনটে আম পাড়া হয়ে গেল। এখানে আরও আম রয়েছে। তো চলুন বন্ধুরা, আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই চারটে আম পেড়ে নিয়ে যাচ্ছি। আর দেখুন কত নিচে কি সুন্দর আম ঝুলছে হয়ে রয়েছে, দেখুন। তো এই আমগুলোকে আমি ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে আমি সবার প্রথমে কেটে নেব আচার করার জন্য। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে আমের চোকলাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো আমাদের ছাড়ানো হয়ে গেছে। একটু শক্ত হয়ে গেছে, অল্প আটিটাও নরমই আছে ভেতরে। এই ভেতরে দেখুন আটিটা আমি ফেলে দিচ্ছি। এবারে আমি পিস পিস করে কেটে নেব, লম্বা লম্বা করে কেটে আমি এগুলোকে জলের মধ্যে রেখে দিচ্ছি যাতে আমে দাগ না হয়। পুরো টাটকা আম, চাটনি বানালে খুব সুন্দর হবে। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষা, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো গরম হয়ে গেছে। এখানে একটা তেজপাতাকে আমি দু টুকরো করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে অল্প পরিমাণ হিং দিয়ে দিচ্ছি। দিতে হবে এবারে আদা বাটা সামান্য পরিমাণ দিয়ে এটাকে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে কেটে রাখা আমগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি বিট নুন দিয়ে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে আমি গুড় আর চিনি একসাথে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা শুধু গুড়েও করতে পারেন বা শুধু চিনিতেও করতে পারেন। আমি দুটোই দিচ্ছি, এতে টেস্টটা খুব ভালো আসবে। তো এর মধ্যে আমি জল অ্যাড করছি। আমি 2 বাটি জল দিচ্ছি, নর্মাল জল।
দিয়ে একটু নেড়ে এটাকে ঢেকে দেবো। মিডিয়াম আঁচে এটা হবে, হতে সময় লাগবে 8 থেকে 9 মিনিট। তো একটু মাঝে আমি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুটে গেছে, কিন্তু আমগুলো এখনও সেদ্ধ হয়নি, তাই আরও হবে। এর মধ্যে অ্যাড করছি কাজু বাদাম আর কিশমিশ, যাতে চাটনিটা আরও সুন্দর হয়, খেতে আরও সুন্দর হয়। তো আবার আমি মিডিলে আর একবার তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে জলটা যত কমে আসছে, একটা সুন্দর মাখা মাখা ভাব চলে আসছে চাটনিটার মধ্যে। তো এখন প্রায় চাটনিটা হয়ে আসছে, আর 2-1 মিনিট সময় লাগবে। আপনাদের নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। খুন্তির একটুখানি হাতটা দিয়ে দিয়েছি, দুটো আঙুল দিয়ে আপনারা একটু দেখুন, একটু আঠা আঠা লাগছে, তখন ভাববেন চাটনিটা আমাদের তৈরি হয়ে গেছে। একটু জেলি জেলি ভাব, আঁশ চলে আসছে। এবার আমার চাটনিটা প্রায় রেডি, এটাকে আমি নামিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। একটা বাটিতে আমি ঢেলে নেব। বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে রাখতে হবে, তারপরে আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমের টক মিষ্টি আচার তৈরি হয়ে গেছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আপনাদের দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ বন্ধুরা, বাই বাই।